বালি মাফিয়াদের হাতে আক্রান্ত বিএলআরও। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত আলতাপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের ঝাপরটোল গ্রামে। বালি মাফিয়াদের মারে মাথা ফাটল বিএলআরও সহ আরও 3 জন সরকারি কর্মচারী মারধরে আহত হয়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। করণদিঘি থানার পুলিশ জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজ তল্লাশি শুরু করা হয়েছে। पापिया विजुअल कर पापिया विजुअल कर देखो মাথা কোথায় লেগেছে দেখা তো মাথা দুটো অডিও আছে তো ফলস অলরেডি আরেকটা দেখো আমার তো ব্লিঙ্ক করতেছে নাকি দেখো করছিস কি মানলো কিভাবে রেকর্ডে অডিও আছে বলছে তো না হাত ভেঙে গেছে ইনার হাত ভেঙে গেছে ইনার হাত ভেঙে গেছে চলো কিভাবে মারছে আমার তো বাজার দিল তাও আমি মাথায় ব্লাড এই যে আপনার নাম? আমার নাম গৌর সরেন, বিএলআরও করণদিঘি। ওখানে আমরা গিয়েছিলাম বালি রেড করতে একটা ঘাটে, খোয়াজপুরের ওখানে একটা ঘাটে। সেখানে বালি না পাওয়ার পর যখন ফিরে আসি, এসে দেখছি রাস্তা দিয়ে গাড়িতে করে বালি যাচ্ছে। তখন আমরা গাড়িটা থামিয়ে বলি যে আপনার কি চালান আছে, থামুন। উনি বললেন যে না, মালিক আসছে, গাড়ির মালিক আসছে। তো ঠিক আছে, দাঁড়িয়ে আছে। গাড়ির মালিকের বলা বললো যে না, গাড়িটা সাইড করি, এবং জ্যাম হয়ে যাচ্ছে। সাইড করতে গিয়ে ওখানেই আমরাও গেলাম। তারপর ওই মালিক আসছে বলে, মালিক এমন সময় দুটা বাইক আসলো, একটা বাইকে 2 জন আর একটা বাইকে 3 জন ছিল। আসার সঙ্গে সঙ্গে বলে গাড়ি ঢেকেছে। গাড়ি পাশে ছিল কাঠ চেরাই করা যে কাঠগুলো, সেই চেরাই দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে আমাদেরকে 5-6 জন মারতে লাগলো। কিচ্ছু কথাবার্তা নেই, শুধু মার আর মার। মেরে মেরে যেখানে সেখানে কেউ ছিল না। স্থানীয় লোক ছিল, কিছু লোক পালিয়ে গেল। পরে ছিল ওখানকার স্থানীয় লোক যখন জানতে পারলো, তারপর ওরা আসে, এসে তো আমাদেরকে বাঁচায়। আমরা 3 জন ছিলাম, একজন ড্রাইভার। তারা কোন পদে ছিল? যে একজন আমিন আর একজন গ্রুপ ডি। আপনারা কি ওখানে রেড করতে গিয়েছিলেন না কি কারণে কি? আমি বললাম তো, ওখানে আমরা রেড করতে গেছিলাম। প্রথমে একটা ঘাটে গেছিলাম রেড করতে, কিন্তু ওখানে গাড়ি পাইনি। আমরা যখন ফিরে আসে দেখছি যে রাস্তার মধ্যে একটা গাড়ি আসছে, ইসলামপুর দিক থেকে, পারুলঘাটে আসছে, ওদিক থেকে আসছে। তখন ওখানে বলছি যে গাড়িটাতে কি আছে, মানে আপনার চালান কি আছে। উনি বললেন যে না, চালান আমাদের কাছে নাই, আমাদের মালিক আসছে। তো ঠিক আছে, মালিককে ডাকুন। এই মালিককে যখন ডাকার কথা বলে গাড়িটাকে সাইড করতে গিয়ে নিয়ে যায়, আমাদেরকে সঙ্গে যায়। ইতিমধ্যে 2টো বাইক করে, একজন 2 জন আর একজন একটাতে একবার 3 জন। এই আসার সঙ্গে সঙ্গে নেমে পাশে ছিল কাঠের চেরাই করা, ওই চেরাই করা কাঠ নিয়ে সঙ্গে সঙ্গে মারতে লাগলো আমাদের। কোনো কথা বলা না, ছিল না, পুলিশ ছিল না। হয়তো পুলিশ থাকলে এই ধরনের ঘটতো না। আগে করেনি, পরে আমি তো করি না। আগে কোনো সময় করি, কোনো সময় করি না। তাই খোয়াজপুর ঘাটে গিয়েছিলাম। ঘাট থেকে খোয়াজপুরের ওই ঘাটটা থেকে বালি কাটছে, তাই আমরা গিয়েছিলাম যে সকালবেলা জায়গা বাড়ি কাছে। অভিযোগ করছে, আমরা যাচ্ছি আসছি, এভাবে কন্টিনিউয়াসলি করছি। ওরা অভিযোগ করছে, আমরাও যাওয়া, আমরা কম চেষ্টা করিনি। আমরা বলতে পারবো না, এখনকার তো বাড়ির কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, না, এসে চিনতে পারেনি ওদেরকে। আচমকা ওদেরকে চিনিও না। কি দিয়ে মারধর করেছে? কাঠ দিয়ে, কাঠের টুকরো যে চেরাই করা ছিল, নতুন কাঠের টুকরো চেরাই করা পাশে রাখা ছিল, ওখান থেকে তুলে নিয়ে এসে মারতে শুরু। গ্রামবাসীরা না থাকলে মেরে ফেলতো। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা যখন আসে, 5-7 মিনিট দেরি হলো, ওরা যখন চলে আসলেন, তারপর ওনারা আমাদেরকে উদ্ধার করেন। শিশু শিক্ষা কেন্দ্র আটকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, আমাদের শিশু শিক্ষা কেন্দ্রের পাশে ছিল।